ম্যাম, প্রি ওয়েডিং সিজনে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় যেন ত্বক ভালো থাকে এবং নিজেও সুস্থ থাকা যায়, সেই নিয়মগুলো আসলে কি কি? আমাদের স্কিন কেয়ারের যে বেসিক ক্লিন কেয়ার প্রোটেকশন এবং আমরা এখানে অ্যাড করি এনহ্যান্সমেন্ট, সেটি হচ্ছে লেভেল আপ। তাদের যদি কোনো কনসার্ন থাকে যেমন পিম্পল, ওপেন পর বা আনইভেন স্কিন টোন, প্রতিটি ব্রাইড এবং গ্রুমের একটা এক্সপেকটেশন থাকে টোনটাকে ইভেন করা, একটু ব্রাইটনেস বাড়ানো। তো সেক্ষেত্রে ফেসিয়াল ভীষণ জনপ্রিয় একটা প্রসিজিওর, এবং এই ফেসিয়াল না মানে এখন আধুনিকতার ছোঁয়ায় অনেকভাবে এসেছে। যেমন আমরা ডিভাইস ওরিয়েন্টেড করি বা সলিউশন দিয়ে করতে পারি, আল্ট্রাসাউন্ড ফেসিয়াল করি, লেজারের মাধ্যমে সম্ভব। তো সেটি তবে তারা যেন কোনো ভুল না করে, বিয়ের একদিন বা দুদিন আগে কোনো এক্সপেরিমেন্ট যেন না করে, এটা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এক সপ্তাহ আগেও কোনো একটা ফেসিয়াল তারা নিতে পারে, যেহেতু এখন একটু উইন্টার, তারা হাইড্রোফেশিয়াল, ডিওফেশিয়াল এবং অক্সিফেশিয়াল এগুলো নিতে পারে। এবং সেই সাথে কেমিক্যাল এক্সফোলিয়েশন বা কেমিক্যাল পিল ভীষণ জনপ্রিয়, এবং কেমিক্যাল পিলটা কিন্তু কাস্টমাইজড করা হয়। এবং কেমিক্যাল পিলের অনেক রকম ভ্যারাইটি আছে, এবং সেগুলো আমরা সিকোয়েন্সিয়াল পিল বলি। যেমন একজন ফেসের জন্য এক ধরনের পিল ব্যবহার করে, নেকের ফ্রন্ট পার্টের জন্য এক ধরনের, নেকের ব্যাক পার্টের জন্য, কারণ বডি কেয়ারটাও জরুরি এ সময়। হাতের জন্য, পায়ের জন্য এক ধরনের, আন্ডারআর্ম বা প্রাইভেট পার্টের জন্য আরেক ধরনের পিল, এগুলোকে আমরা সেগমেন্টাল বলি। আর সিকোয়েন্সিয়াল পিল হচ্ছে যে হ্যান্ডে সে একটি পিল ব্যবহার করছে বা বডিতে, সেটি আমরা স্টেপে স্টেপে মানে কয়েক ধরনের পিল একটির পর আরেকটি ব্যবহার করি। আর কম্বাইন পিল হচ্ছে একটি ককটেল ফর্মুলাতেই পাওয়া যায়, যেমন পার্টি পিল, এখানে আর্জিনিন, ল্যাকটিক অ্যাসিড, স্কিন ব্রাইটেনিং, নানা ধরনের পিল পাওয়া যায়। তো এই ধরনের পিলগুলো আমরা তাদেরকে কাস্টমাইজড করি। আর ব্রাইড গ্রুমের জন্য শুধু তো স্কিন না, হেয়ার টিপ টু টো পর্যন্ত তাদেরকে ভালো রাখতে হবে। সে কারণে তাদের নেইল কেয়ার, লিপ কেয়ার, আই কেয়ার এসব কিছুই খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বিশেষ পরামর্শ কি আসলে চুলটাকে কিভাবে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়? হেয়ার উইন্টারে এমনি একটু থাকে যে ফ্রিজি থাকে, এবং অনেকের যাদের খুবই অয়েলি স্ক্যাল্প তাদেরও দেখা যায় যে হেয়ার কিন্তু ড্রাই। তো সেক্ষেত্রে আর ওয়েডিং সিজনে যেটা হয় যে হেয়ার ডু করা হয়, স্টাইলিং করা হয়, আমাদের হিট স্টাইলিং বলুন, কেমিক্যাল ট্রিট বলুন, এগুলো করা হয়। তো এগুলো তো আমরা ইভেন্টের একটা পারফেক্ট ফটোশ্যুট বা পিকচার পারফেক্টের জন্য, আমার পারফেকশনের জন্য আমরা এটাকে না করব না, কিন্তু এটার জন্য আমরা রেডি রাখতে পারি হেয়ারটাকে। সেক্ষেত্রে যাদের হেয়ার ভীষণ পরিমাণে ফ্রিজি, এই ফ্রিজিনেসটা কেন আসে? একটা হচ্ছে কোল্ড এয়ার আমাদের স্ক্যাল্পের কিউটিকালটাকে আপলিফট করে, পোরটাকে বাড়িয়ে দেয় এবং ন্যাচারাল অয়েলটাকে স্ট্রিপ করে ফেলে। এবং হিট শাওয়ার, হিট স্টাইলিংও আমাদের চুলটাকে আনম্যানেজেবল করে ফেলে। সেই সাথে কেমিক্যাল ট্রিটের কথা তো আছেই। তো আমরা যেটা করতে পারি যে ময়শ্চারাইজেশন, হেয়ারের ক্ষেত্রে ময়শ্চারাইজেশন সবাই একটু অবাক হবে যে এখানে ময়শ্চারাইজেশন হচ্ছে কন্ডিশনার, অয়েল এবং মাস্ক। তো এখানেও আমার ভীষণ একটা পছন্দের শব্দ হচ্ছে স্যান্ডউইচ টেকনিক। আমরা ফ্রিজি হেয়ারের ক্ষেত্রে সেটি করতে পারি। অয়েল মাসাজ করে আমরা একটি কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করে হেয়ার শ্যাফটে আমরা শ্যাম্পু করব, খুবই মাইল্ড শ্যাম্পু, সেখানে যেন আর্গান অয়েল, জোজোবা অয়েল এ ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, এবং পরে আমরা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। এরপরে আমরা টাওয়েল ড্রাই অবস্থায় একটা সেরাম অ্যাপ্লাই করব, লিভ অন কন্ডিশনার অ্যাপ্লাই করব পুরো স্ক্যাল্প থেকে হেয়ারের টিপ পর্যন্ত। এটা নিশ্চয়ই ছেলে মেয়ে বোধ সবার জন্যই? সবার জন্যই, কারণ এখন হেয়ার ডু সবাই করে। আর টাওয়েলের ক্ষেত্রে খুবই সফট মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করতে হয়। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে আমাদের ফ্লাই অ্যাওয়ে হয়ে যায়, আনম্যানেজেবল হয়ে যায়, সে কারণে একটু উডেন কমটা ব্যবহার করতে হবে, প্লাস্টিক কমটা আমরা এই সময় অ্যাভয়েড করব। আর হেয়ার নারিশিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু অসাধারণ ট্রিটমেন্ট আছে যা ব্রাইড গ্রুম এবং তাদের রিলেটিভসরা এই সময় নিয়ে থাকে হেয়ারকে প্রিপেয়ার করার জন্য। সেটি হচ্ছে এক্সোজোম থেরাপি, প্ল্যাটিউরেট রিড প্লাজমা এবং কনসেন্ট্রেটেড গ্রোথ ফ্যাক্টর। খুব চমৎকার বলেছেন। আমরা আরও বিস্তারিত জানব।